এতদিন পর্যন্ত তোরে বড় শত্রু মনে করতাম, আমি কোনোদিন মনে করি নাই তুই আমার বন্ধু। আমার পাড়া প্রতিবেশী সবাইকে খবর দিলাম, একটা মানুষও আমার দেখতেই পর্যন্ত আসে নাই। অবশেষে তোমার মতো একজন শত্রু আমাকে দেখার জন্য এই জায়গায় চলে আসলা। আহারে, আমি এতদিন বন্ধুকে শত্রুকে এটাও চিনতে পারি নাই, আমার নিজের উপরে আফসোস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে সান্ত্বনার বলি দিয়া বিদায় হয়। বিকালে আবার মাগরিবের নামাজের পর আসে, তাকায় দেখে বুড়ি বাড়ির সামনে উঠানের মধ্যে বসা। নবী ডাক দিয়া বলেন, অসুস্থ শরীর নিয়ে কেন এই জায়গায় আপনি বসে আছেন? বুড়ি ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি আমার সন্তান মুহাম্মদের জন্য এই জায়গায় অপেক্ষা করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোথায় মুহাম্মাদের সুন্নাত, কোথায় আমাদের? তু কুজাও আহমদ সুন্নত কুজা, তু কুজাও আহমদ সুন্নত কুজা, বা মুহাম্মদ কায়বদ নিসবত তুরা, বা মুহাম্মদ কায়বদ নিসবত তুরা। নবীর আশিক দাবি করেন, কিন্তু নবীর দিকে তাকান। একজন বৃদ্ধা যেই নাকি নবীর পায়ের নিচে কাটা বিছায় প্রতিদিন, আমার পয়গম্বর অসুস্থ হওয়ার পর ওই শত্রুকে খোঁজ নেওয়ার জন্য বাসার মধ্যে যায়। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে দাঁড়ায় থাকতে? ডিলেট একটু কমায়, সাউন্ডটা ভাষা রাখে। সাউন্ডটা ভাষা রাখে। এই যে বক্সের সামনে কত মানুষ দাঁড়ানো আছে, এই জন্য আমি আওয়াজ পাইতেছি না। একটু বসে যেতে হবে, বসে যেতে হবে। টোটাল আউটপুটটা আর একটু বাড়ান, মাইক্রোফোনের ভোকালটা আর একটু বাড়ান, মাইক্রোফোন দুইটার ভোকাল আর একটু বাড়ান। বসে যান দুই সাইডে। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم
يا أيها الناس إنما أنا رحمة مهداة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাহরুল উলুম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনী মজলিসে আমাদের সকলকে মহব্বত করে ভালোবেসে বসার তৌফিক দিয়েছেন, আসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। গাজীপুরের মানুষদের কখনোই এটা বলতে হয় না যে আপনারা একটু আওয়াজ দিয়েন। এটা গাজীপুরের অন্যতম একটা বৈশিষ্ট্য। কথা বোঝে নাই মনে হয়? আমি আপনাদের কি বললাম, বদনাম না সুনাম? আপনারা এরকম বসে রয়েছেন কে ব্যাককলের মতো? যে সুনাম বললাম এই সুনামের সাথে সাথেই দেখি সব বদনামের কাম করতেছেন। অর্থাৎ আমি বুঝাইতে চাইলাম, আমি গাজীপুরে যতবার মাহফিল করতে আসছি আলহামদুলিল্লাহ পাবলিকরে এটা বলার আগে নাই যে আপনারা আমাদের সাথে আওয়াজ দিয়েন, বরং পাবলিকই আমাদেরকে বলছে যে হুজুর আপনার ওয়াজটা আমাদের আওয়াজ অনুযায়ী করে। আলহামদুলিল্লাহ এই 11:30 বাজে, এখন তো আমার মাহফিল শেষ করার কথা, এখন উঠলাম। তো আমি তো দাওয়াত রাখছি কয় তারিখের? 26 তারিখের। আমি যদি 27 তারিখে ওয়াজ না করি আপনারা কিছু বলার নাই। কি আব্দুর রহমান ভাই, কথা ঠিক নেই? রাখছি কয় তারিখে? 27 তারিখে তো আমি ওয়াজ করবো না। যাক, আপনারা সজাগ আছেন এই 11:30 পর্যন্ত, এটাই আলহামদুলিল্লাহ। আরো একবার, আরো জোরে মাশাআল্লাহ। আপনি লাস্টে কোত্থেকে আইলেন এত জোরে আওয়াজ দিতে? আরো আগে দরকার ছিল। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে বেশি আলোচনা করব না, সংক্ষেপে। আমি এমনিও আলোচনা করি কম, আমার আলোচনা সর্বোচ্চই হয় 1 ঘন্টা। তা আজকে তো আরো দেরি করে উঠছি, একটু কমাইতেও পারি, কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতটুকুই কমাই না কেন ওই কমের ভিতরে আমি যা দেওয়ার সব দিয়ে দেব, ঠিক আছে? কারণ আপনাদের কাছে একদিন, আমাদের কাছে একদিন না, আমাদের কাছে প্রতিদিন। তার উপরে আপনারা বাসায় যায় ঘুমাবেন, সকালে অনেকের চাকরি বাকরি আছে, অনেকেই গার্মেন্টস শ্রমিক আছেন এখানে, অনেকেই অফিস আদালতে চাকরি করেন। তো মোটামুটি সকাল 8টা বাজে উঠেই দৌড় দিতে হয়, তাদেরও যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ আজকের আলোচনা হবে। আল্লাহ পাক অল্প সময়ে ভরপুর কামিয়াবি দান করুক। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা আর হাদিস শরীফের অংশ তেলাওয়াত করেছি। এটা আরবিতে কোন মাস চলছে? রবিউল আউয়াল। এটা সবাই জানে। রবিউল আউয়াল মাস আসলে চিনায় দেওয়া লাগে না যে এটা রবিউল আউয়াল, বরং
আমরাই খুঁজে খুঁজে বের করি রবিউল আউয়াল কোনটা, 12 তারিখ কোনটা, খিচুড়ি খাওয়ার টাকা দেবেটা কি বলেন, পকেট থেকে খিচুড়ি। ওই দিন দেখলাম আজকে ফেসবুকে একটা সাইনবোর্ড মসজিদের সামনে লাগানো, 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উপলক্ষে গোস্ত বেচা হচ্ছে, সংগ্রহ কালেকশন হচ্ছে, পোস্টার দিয়ে গোস্ত কালেকশন করতেছে। রবিউল আউয়াল আসলে রসুলকে ঘরে নিয়ে আসবে, রসুল গোস্ত খাইতে আসবে, কথা বলে না। রবিউল আউয়ালকে চেনা লাগে না, মানুষ টেনে টেনে বের করে। কেন? রসুল আসছেন এই কারণে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আমরা খুশি না বেজার? সবাই খুশি, আলহামদুলিল্লাহ। রসুল আসছেন, খুশি হব না কেন? আবু লাহাব নিজেও রসুলের জন্মে খুশি হয়েছে, সুবহানাল্লাহ। আবু লাহাব কাফের না মুসলমান? ও কথা কয় না। আবু লাহাব নিজে রসুলের জন্মে খুশি হয়ে, যেই দাসী তার রসুলের জন্মের সুসংবাদ দিছে, সুয়াইবা, এরে আজাদ করে দিছে, যে যাও রসুলের জন্মের সুসংবাদ দেওয়ার কারণে তোমাকে আজাদ করে দিলাম। আবু লাহাবের খুশির কোনো ভ্যালু আছে? কথা বলেন না কেন? যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে দাড়ি রাখে না, যে সুন্নাত মানে না, গাঁজা খায় 14 বার, এর জন্মে, এর রসুলের জন্মে খুশি হওয়ার কোনো ভ্যালু আছে? তাহলে আমি যদি বলি সহজ ভাষায়, আবু লাহাব যেই দরজার, সেও একই দরজা। কারণ আমরা রসুলের জন্মে একদিনে খুশি হইতে চাই না, আমরা সারা বছর খুশি থাকতে চাই। কারণ রসুল একদিনের নবী নন, সারা জিন্দেগির নবী। রসুল আমাদের নেতা, আমাদের, জোরে বলেন, আচ্ছা বলেন, আমাদের পরিচয় কি? আরো জোরে, মুসলমান। এটা কি স্থায়ী না অস্থায়ী? আওয়ামী লীগ যারা করেন, এদের পরিচয়টা কি স্থায়ী না অস্থায়ী? আজকে আওয়ামী লীগ বাস দিবে, কালকে বিএনপিতে যাবে, অথবা আজকে বিএনপি বাস দিবে, কালকে আওয়ামী লীগে যাবে। দল চেঞ্জ হতেও পারে, এটা স্থায়ী নয় এটা। কিন্তু মুসলমান যেই পরিচয় আছে, এটা দুনিয়াতে থাকবে, আখিরাতে দরকার নাই। আখিরাতে লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান হয়ে মরো। মুসলমান, দুনিয়াতেও মুসলমান হও, উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণ মুসলমান হও। হইলা তো হইলা বুঝছি, কিন্তু কবরে যখন আসবা মুসলমান হয়েই কিন্তু আইসো। তার মানে মুসলমানের মুসলমানি পরিচয়টা স্থায়ী না অস্থায়ী? আচ্ছা বলেন তো, এই যে ঘর, এটা স্থায়ী না অস্থায়ী? আর মুসলমানের স্থায়ী ঘর কোনটা? কবর। কোনটা? কবর। স্থায়ী বাড়ি জান্নাত, ওটা কি অস্থায়ী না স্থায়ী? তাহলে মুসলমানের পরিচয় স্থায়ী, মুসলমানের বাড়িটাও। আচ্ছা, মুসলমানের নেতাকে, আরো জোরে, ইসলাম ধর্মের নেতাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতাকে স্থায়ী না অস্থায়ী? যদি এমন হইতো যতদিন দুনিয়াতে আসি ততদিন মুহাম্মদরা লাগবে, মুহাম্মদ না থাকলে আর নেতার দরকার নাই, এরকম কোনো কিছু? নবী চলে গেছেন, ১৫০০ বছর প্রায় হতে চললো, এখনো পর্যন্ত এই নবী ছাড়া কোনো কাজ হবে না। সুতরাং মুসলমানের ধর্ম স্থায়ী, মুসলমানের নেতাও স্থায়ী, মুসলমানের বাড়িও স্থায়ী, মুসলমানের মালিকও স্থায়ী। মুসলমান কোনদিন অন্য কোন দেশকে, মুসলমান কোনদিন অন্য কোন নেতাকে স্থায়ী নেতা বা স্থায়ী দেশ হিসেবে পালন করতে পারে না। এটা মুসলমানের সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। এখন কেউ যদি তার দলকে নেতা মানে, তার দলকে আগে মানতে চায়, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু মুসলমান এটা করতে পারে। আমরা সেই নবীর উম্মত, যেই নবীকে আমরা নেতা মানি, আর ওই নবীর ধর্মটাই হলো ইসলাম। এজন্য কবরে গেলেও এই রাজনীতির দলের পরিচয় আল্লাহ পাক নিবে। এই তুমি কোন দলের রাজনীতি করতা? আপনি বলবেন দুনিয়াতে অনেক দল ছিল। আল্লাহ বলবেন কোনো কাজে নাই। মা দীনুকা দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম।
কাজে লাগবে ইসলাম। এটা আমাদের রাজনীতির দল, ইসলাম আমাদের রাজনৈতিক দল, ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং এটা মানতে যে হাজারো মানুষ যদি আমাদের উপরে কষ্ট পায়, আমাদের কোনো আপত্তি একটু একটু আছে, অল্প আছে, কিন্তু এরপরেও আমাদের দেশে দলীয় নেতার বিরুদ্ধে কেউ কথা বললে জেলখানায় যেতে দেরি হয় না। কিন্তু রসুলের বিরুদ্ধে, আমাদের বিশ্ব নেতার বিরুদ্ধে কথা বললে বলে থাক, বলুক না। আমরা দেখি আমাদের বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গেও আমাদের দেশের সম্পর্ক হয়। আমরা দেখি ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে জামাই আদরে রাখা হয়, আর নেতার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সাথে সাথে জেলে ভরা হয়। এরা যদি বুঝতো নবীর সম্মান কতটুকু, কোনদিন এরা রাসূলের অবমাননায় চুপ করে বসে থাকতে পারত? আল্লাহ পাক চিরন্তন নেতা হিসেবে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই নবীর আখলাক কারো পছন্দ হইলেও সে নবী, পছন্দ না হইলেও নবী। আবু লাহাবেরও পছন্দ ছিল না, আবু জাহেলেরও পছন্দ ছিল না, কার কি যায় আসে? ওদের মতো পছন্দ না হইলেও কি আর হইলেও কি, আমার নবীর আখলাক আল্লাহ পাক নিজে পছন্দ করে উত্তম জীবন বিধান হিসেবে মানুষের জন্য দিয়েছেন। কারো কাছে পছন্দ হইলেও না হইলেও আমাদের কোনো যায় আসে। ইসলাম চিরন্তন ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, বরং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি। আপনারা সাথে সাথে কেন পড়ছেন? সুবহানাল্লাহ। কেন পড়ছেন? মহব্বত নয় শুধু, এটা আমাদের জন্য ওয়াজিব। কি এটা? আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত একটা নবী দেখান তো যার নবীর নাম শুনলে সাথে সাথে দুরূদ পড়া লাগতো? নাই। আমাদের নবীর ব্যাপারে আছেন। হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেন, এই বলেন তো আল্লাহ পাকের কি কোনো আমল দরকার আছে? নামাজ পড়ে, রোজা রাখে, মাঝে মাঝে জিকির করে আপনার মতো কোনো কিছু দরকার? কিন্তু একটা আমল আল্লাহ পাক করেন। কথা কয় না, কথা বুঝে না, এই ওয়াজ বুঝেন আপনারা? একটা আমল করেন কে? আরো জোরে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেছেন কে? আরো জবান করে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয় আসমানের মালিক, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহ পাকের সব ফেরেশতা, আল্লাহ নিজে, আল্লাহর সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, সবাই মিলে একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং পয়গম্বর, আল্লাহ এবং সমস্ত ফেরেশতা নিজে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর কোনো ইবাদত নাই সারা জমিনের মধ্যে। ইনসান আছে, জিন্নাত আছে, মাখলুকাত আছে, নদী নালা আছে, গাছপালা আছে, তরুলতা আছে, আসমান জমিন পাহাড় নক্ষত্র সব কিছু নয়, আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা শুধু। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতারা ওই নবীর উপরে দুরূদের আমল করে। আসমান দরকার নাই, জমিনও দরকার নাই, মানুষেরও দরকার নাই, জিন্নাতেরও দরকার নাই। সারা জমিনের মধ্যে আমি আল্লাহ আর আমার ফেরেশতারা হইলে এনাফ। আমি আল্লাহ যদি একাই পড়ি, আর কাউকে দরকার নাই। সব ফেরেশতারা যদি পড়ে, আর কাউকে দরকার নাই, কারণ আমি আল্লাহ একাই যথেষ্ট। আমার নবীর গুণগান গাওয়ার জন্য আমার ফেরেশতারা একাই যথেষ্ট। সারা জমিনের মধ্যে আসমানের ফেরেশতারা কতগুলো আছে এটা কি কেউ বলতে পারেন কিনা? কিন্তু ছোট্ট একটা ধারণা দেই, বুঝবেন কত আসমানের ফেরেশতা। আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইলেন, ওই ঘরটার নাম বাইতুল মামুর।
ওইটার নিচ বরাবর দুনিয়ার জিন্দেগির সর্বপ্রথম ঘর আছে, যেটার নাম বাইতুল্লাহ। আল্লাহ বলেন দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে করে সময় যায়, আমার পয়গম্বর কষ্টও পায় না, কথাও বলে না, সুন্দর করে মসজিদের দিকে চলে যায়। হঠাৎ করে একদিন পয়গম্বর মসজিদের দিকে আগায়, সকালবেলা তাকায় দেখে কোথায় বুড়িও নাই, কাটাও নাই, কই গেল? প্রত্যেক দিন বুড়িকে দেখি কাটা বিছায় দেয়, আজকে বুড়িটা নাই, না জানি কোন সমস্যায় বুড়িটা পড়ে গেছে। হ্যাঁ, এটাই হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের দরদ। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবা একরামের দল, এই জায়গাটায় যে বুড়িটা কাটা দিতে আসতো কোথায়? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ জানি না। নবী আমার আবার সুন্দর করে পরের দিন ওই রাস্তা দিয়া তাহাজ্জুদের সময় হেঁটে হেঁটে সাহাবাদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। আজকেও বুড়ি নাই, রাস্তার মধ্যে কাটাও নাই। রাসূল ডাক দিয়া বলেন, সাহাবা একরামের দল, প্রত্যেক দিন বুড়িটা আমার রাস্তায় কাটা বিছানোর জন্য আসে। 2 দিন যাবত বুড়িকে দেখি না, আমার দিলের মধ্যে ভয়, না জানি বুড়ি আবার কোনো অসুস্থতায় ভুগে। সাহাবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যে শত্রু আপনার পায়ের নিচে কাটা বিছায়, ওই শত্রুর খোঁজ আপনার নেওয়ার কি দরকার? নবী ডাক দিয়া বলেন, সে শত্রু হতে পারে, লেকিন সে একজন মানুষ, সে একজন বৃদ্ধা। তোমাদের মধ্যে কেউ যদি বৃদ্ধাকে সম্মান না করে, সে আমি নবীর কোনোদিন উম্মত হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, থাকো, আমি একটু দেখে আসি আমার ওই বুড়িটার কি খবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ওই পাহাড়ের চূড়ায় বুড়ির ঘর। নবী করিম পাহাড়ের চূড়ায় উঠলেন, দরজার বাহির থেকে টোকা দিয়া বলেন, ও বুড়িমা, ঘরের মধ্যে আসো। তোমাকে 2 দিন যাবত রাস্তার মধ্যে কাটা দিতে আমি দেখি না। বুড়ি কোনো আওয়াজ দেয় না। পয়গম্বর দরজাটা খুলে বুড়ির রুমের মধ্যে ঢুকলেন। রুমের মধ্যে ঢুকতেই নবী অনুভব করলেন কেমন যেন ভটকা একটা পায়খানা প্রস্রাবের গন্ধ আমার পয়গম্বরের নাকে চলে আসছে। নবী আমার বুড়ির সামনে যায়, মাথার মধ্যে হাত দিয়ে দেখে বুড়ির মাথার মধ্যে জ্বর, গা গরম। এই 2 দিন যেমন বিছানার মধ্যে শুয়ে পায়খানা প্রস্রাব যা করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে হাত দিয়ে ডাক দিলেন, ও বুড়িমা, ব্যাপারটা কি? 2টা দিন যাবত অসুস্থ অবস্থা, আপনি পরে আমার একটু বলতে পারলেন না? বুড়ির চোখটা মিটি মিটি খুলে আর আমার হাবিবের দিকে তাকায়, রাসূলের দিকে তাকায়। বুড়ি তো অবাক, আর ডাক দিয়া আল্লাহর হাবিব রে বলতেছেন, কে তুমি মুহাম্মদ? নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ বুড়িমা, কথা বলা দরকার নাই, চুপচাপ থাকেন, শরীরের অবস্থা ভালো না। আমি বাহির থেকে পানি নিয়ে আসতেছি, আপনার মাথায় পট্টি দিয়া দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির মাথায় পট্টি দিলেন, সুন্দর করে মাথায় হাত বুলায় দিলেন। বিছানা চাদরটার মতো ময়লা আছে, আমার পয়গম্বরের নিজ হাতে ওই সকল বিছানার ময়লাগুলো সুন্দর করে পরিচ্ছন্ন করে দিলেন। নবীর বরকতি হাতে পরিচ্ছন্ন করে দেন। আর ডাক দিয়ে বলেন, বুড়িমা, 2টা দিন যাবত তুমি অসুস্থ অবস্থায়, আমি নবীকে একবার বলতাম, মুহাম্মদ তোমার গোলামির জন্য এখানে চলে আসতাম। বুড়ি ডাক দিয়া বলে, মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোরে বড় শত্রু মনে করতাম, আমি কোনোদিন মনে করি নাই তুই আমার বন্ধু। আমার পাড়া প্রতিবেশী সবাইকে খবর দিলাম, একটা মানুষও আমার দেখতেই পর্যন্ত আসে নাই। অবশেষে তোমার মতো একজন শত্রু আমাকে দেখার জন্য এই জায়গায় চলে আসলা। আহারে, আমি এতদিন বন্ধুকে শত্রুকে এটাও চিনতে পারি নাই, আমার নিজের উপরে আফসোস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে সান্ত্বনার বলি দিয়া বিদায় হয়। বিকালে আবার মাগরিবের নামাজের পর আসে, তাকায় দেখে বুড়ি
বাড়ির সামনে উঠানের মধ্যে বসা। নবী ডাক দিয়া বলেন, অসুস্থ শরীর নিয়ে কেন এই জায়গায় আপনি বসে আছেন? বুড়ি ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি আমার সন্তান মুহাম্মদের জন্য এই জায়গায় অপেক্ষা করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোথায় মুহাম্মাদের সুন্নাত, কোথায় আমাদের? তু কুজাও আহমদ সুন্নত কুজা, তু কুজাও আহমদ সুন্নত কুজা, বা মুহাম্মদ কৈবদ নিসবত তুরা, বা মুহাম্মদ কৈবদ নিসবত তুরা। নবীর আশিক দাবি করেন, কিন্তু নবীর দিকে তাকান। একজন বৃদ্ধা যেই নাকি নবীর পায়ের নিচে কাটা বিছায় প্রতিদিন, আমার পয়গম্বর অসুস্থ হওয়ার পর ওই শত্রুকে খোঁজ নেওয়ার জন্য বাসার মধ্যে যায়। আজকে আপনি নবীর উম্মত দাবি করেন, আপনার পাশের আপন ভাই অসুস্থ হয়ে পড়ে, আপনি খবর নেন না। আপনার পাশে পাড়া প্রতিবেশী না খেয়ে থাকে, আপনি খবর নেন না। নবীর আশিক দাবি করা সহজ, মাগর মুহাম্মদের মতো আখলাক পালন করা অনেক কঠিন। ভাইরা আমার, দেখেন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাই হলো উম্মতের জন্য দরদবান, এটাই হলো উম্মতের জন্য খায়ের খাহি নবী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা রাহমাতুম মুহদাত। এ মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য, দুনিয়ার জমিনে আমি পয়গম্বরকে একজন উপহার স্বরূপ, নেয়ামত, রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার পয়গম্বরের দিলের দরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে দরদ দিয়ে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কান্দে। এটাই হলো আমার পয়গম্বরের দিলের মধ্যে মায়া। আজকে সারা জমিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি মায়া না করতেন, দয়া না দেখাইতেন, উম্মত এই পর্যন্ত আসতো না। ওই তায়েফবাসীরা আমার পয়গম্বরকে আঘাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিয়া বলেন, জিব্রাইল, আমার পয়গম্বরকে যা ডাক দিয়া বলো, পাহাড়ের কিনার থেকে একটা ধাক্কা দিয়া সবগুলোরে ফেলে দিয়া ধ্বংস করে দিব। এত আঘাত দেয় নবীকে, একটার পর একটা ইট, একটার পর একটাই পাথর, আঘাতের পর আঘাত জর্জরিত করে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর গাকে রক্ত রঞ্জিত করে। পায়ের সঙ্গে জুতাটা আঠার মতো লেগে যায়। নবী আমার শব্দ করে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেয়া বলে, যাও যাও, আমার নবীকে যা ডাক দিয়ে বলো, আমার নবী যদি চায় আমি সবগুলোর ধ্বংস করে দিব। নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যা ডাক দিয়া বলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আমার আল্লাহ যদি সবগুলারে ধ্বংস করে দেয়, এই জমিনে আল্লাহ বলনেওয়ালা লোক একজন থাকবে না। কিন্তু আজকে যারা আমাকে না জেনে না বুঝে আঘাত দেয়, আমার বিশ্বাস এদের পরবর্তীরাই একদিন না একদিন আমি নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে। বলেন তো, 1400 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত আপনারা যারা এখানে আছেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার নবীকে যদি কেউ আঘাত দেয়, আপনি মুসলমান হিসেবে আপনার দিলে আঘাত লাগবে কি লাগবে না? যদি মুসলমান হয়ে থাকেন, দিলের মধ্যে কষ্ট লাগবে। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, এ মুসলমান, আপনার দাড়ি নাও থাকতে পারে, কিন্তু আপনার সামনে কেউ যদি আমার রাসূলকে গালি দেয়, আমার তো বিশ্বাস এই সামনে এই বেঈমানটাকে বিচার না করে এখান থেকে ছুটবেন না। ওই দিন যদি আমার নবী দোয়া না করতেন, জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি এদেরকে বলেন ধ্বংস করে দিবে। আল্লাহ পাকের হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা হাদি কওমি, হে আসমানের মালিক আল্লাহ, আমার কওমকে হেদায়েত দাও। আমার পয়গম্বর দোয়া করার কারণে আল্লাহ পাক সমস্ত উম্মতদেরকে হেদায়েতের নিয়ামত একদিন না একদিন দিয়েছেন, যার কারণে আল্লাহর নবী 23 বছরের জিন্দেগিতে উম্মতের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছেন। নূহ পয়গম্বরের দাওয়াতে
জমিনের মধ্যে 70 জন মুসলমান হয়েছে, 70 জন। নূহ পয়গম্বর 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিলেন। এর ভিতরে মক্কার জিন্দেগি তো বাদই দিলাম, মদিনার জিন্দেগি মোটামুটি রাজকীয় জিন্দেগি ছিল। এই 23 বছরের জিন্দেগিতে রাসূলের উম্মতের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি তরবারি দিয়া করছে না দয়া দিয়া? দয়া দিয়া। ইন্নামা আনা রাহমাতুন মুহদা। এই কারণে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, পাহাড়ের জন্য নবী রহমত। কোন দিকে তাকাবেন, যেখানে দেখবেন ওই জায়গার জন্য নবী রহমত। হিন্দুও যদি নবীকে মানে, আল্লাহ পাক নবীর সঙ্গে তাকে জান্নাত দিবেন। নবী রহমত, নবী রহমত। সারা জমিনের মধ্যে আল্লাহ পাক রহমতের পরিচয় দিয়ে দিলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নামের শোনার সাথে সাথেই উম্মতের জন্য নাম নেওয়াটাও ওয়াজিব করে দিয়ে দিলেন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই সাল্লিমু তাসলিমার জন্য 12 রবিউল আউয়ালের দরকার নাই। এটা পড়ার জন্য ঘরের বিছানায় শুয়ে শুয়ে পড়া যায়, মসজিদেও ঢুকে পড়া যায়, ঘুমায় ঘুমায় পড়া যায়, যে যেখানেই মন চায়, যেমনি মন চায় সেমনি পড়া যায়, ঠিক কিনা? এটার জন্য আলাদা দিবস লাগে না, আলাদা চেয়ার লাগে না, আলাদা কোনো জায়গা লাগে না। আজকে সমাজে কিছু আশিকে রাসূল নামে বেদাতীরা আমাদেরকে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা এই রবিউল আউয়াল মাস আসলেই খালি মিলাদুন নবী পালন করতে পাগল হয়ে যায়। আরে মিলাদুন নবী পালন করার তো লাগবেই, কিন্তু তার চাইতে বেশি জরুরি হলো সিরাতুন নবী পালন করা। কারণ নবীর দাম মিলাদের কারণে নয়, নবীর দাম হলো সিরাতের কারণে। মিলাদ মানে কি বলেন তো? জন্ম। বলে কি? জন্ম। মিলাদ মানে জন্ম, আর সিরাত মানে রাসূলের জীবন চরিত্র। কি জীবন চরিত্র? বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, এরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের কারণে কি তাকে সম্মান দেন, না তার চেতনার কারণে? যার কারণে আওয়ামী লীগের বাইরে বলে আমরা বঙ্গবন্ধুর সৈনিক, তার চেতনা ধারণকারী। তার মানে বোঝা গেল তার জন্মের কারণে সে দামি না, তার চেতনার কারণে সে দামি। শহীদ জিয়া তার চেতনার কারণে দামি, মাওলানা ভাসানী তার চেতনার কারণে দামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আখলাকের কারণে দামি। সুতরাং কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে বাদ দিয়া শুধু জন্ম নিয়ে যারা পড়ে থাকে, এদেরকেই দেখবেন নাই মুখে দাড়ি, নাই সুন্নাত, নাই নামাজ, প্রত্যেকদিন গাঁজা না খাইলে তার হক আদায় হয় না। সুতরাং বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আগে রাসূলের সিরাতুন নবী পালন করা দরকার। কি দরকার? কথা কয় না, কথা বুঝে না। কি পালন করা দরকার? সিরাতুন নবী। কারণ এটা রাসূলের মাকসাদ ছিল, এটা রাসূলের জীবনের পথের পাথেও ছিল। এই আখলাক দিয়া, সিরাতুন নবী দিয়াই হাজার হাজার কাফেরকে মুসলমান বানাইছে। সুতরাং আপনি যদি রাসূলের খাঁটি উম্মত হতে চান, নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, যে ব্যক্তি আমার আখলাককে মহব্বত করে, সে আমাকে মহব্বত করে। যে আমি নবীকে মহব্বত করে, সে আমি নবীর সঙ্গে জান্নাতে একসাথে থাকবে। একসাথে থাকবেন জান্নাতে, শুধু সুন্নত মহব্বত করার মাধ্যমে আর নবীকে মহব্বত করার মাধ্যমে। অর্থাৎ সুন্নতকে মহব্বত করবেন, অটোমেটিক নবীকে মহব্বত হয়ে যাবে। নবীকে মহব্বত করবেন, অটোমেটিক নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের সঙ্গে একসাথে খাওয়ার তৌফিক দাও, একসাথে থাকার তৌফিক দাও, একসাথে ঘোরার তৌফিক দাও, একসাথে গল্প করার তৌফিক দাও। হাত নামা। যদি এই মহব্বতটা দিলে নিয়ে খালি ঢুকতে পারেন কবরে, আমল আবু বকরের মতো দরকার নাই, আমল ওমরের মতো দরকার নাই, জান্নাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আমার আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, লেকিন আমার কাছে আপনার মহব্বত আছে। রাসূল বলেন ইন্নাকা মা'a মান আহবাবতা। তুমি যাকে মহব্বত করবা তার সঙ্গে সোজা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের নবীকে ভালোবাসি জানের চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীকে আমাদের মায়ের চাইতেও বেশি ভালোবাসি, বাবার
বেশি ভালোবাসি, আমাদের দলের নেতার চাইতেও বেশি ভালোবাসি, বরং আমার কলিজার চাইতেও বেশি ভালোবাসি। এতটুকু ভালোবাসা নিয়ে বলতে চাই, বাংলার জমিনে কেউ আমার রাসূলকে যদি এক বিন্দু পরিমাণে কটূক্তি করার কোন চক্রান্ত করে, আপামর জনতা একবার নয় 1,00,000 বার শহীদ হতে হলে 1,00,000 বার শহীদ হতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার নবীর প্রেমে নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ যদি একবার কেউ তওয়াফ করে, আমার পয়গম্বর মুহাম্মদ বলে ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। একটা মানুষ যতবার মন চায় ততবার বাইতুল্লাহ তওয়াফ করে, একবার মন চায়, দুইবার মন চায়, 10 বার মন চায়, 1000 বার মন চায়, বাধা নাই। বাইতুল্লাহর উপর বরাবর বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মামুরের ভিতরে সব ফেরেশতাদেরকে তাওয়াফ করার জন্য আদেশ দিয়েছেন। যত ফেরেশতারা আছে একজন দুইজন করে নয়, প্রতিদিন তাওয়াফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70,000 ফেরেশতা প্রত্যেক দিন ওই বাইতুল মামুর তাওয়াফ করে। কোন ফেরেশতা যদি একবার তাওয়াফ করে যায়, ওই জিন্দেগিতে কোনদিন ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। এত এত ফেরেশতা আপনার আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য রেখেছেন। জমিনের মধ্যে আল্লাহ পাক বাইতুল্লাহ বানাইলেন। একটা মানুষ বারবার মন চায় তাওয়াফ করে, কিন্তু আসমানের ঘরটা বারবার তাওয়াফ করার কোনো সুযোগ নাই, এত কোটি কোটি ফেরেশতা। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদার, ওই বাইতুল মামুর এতগুলা ফেরেশতা তাওয়াফ করে, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ আর আমার সব ফেরেশতারা উনার প্রশংসা গাওয়ার জন্য একাই যথেষ্ট, দুনিয়ার কোনো বান্দার দরকার নাই। সুতরাং আমার পয়গম্বরের প্রশংসা যদি কেউ গায়, এটা তার জন্য নিয়ামত। কেউ যদি না গায়, আমার হাবিবের কোনো যায় আসে না, কারণ আসমান আর জমিনের মালিক আল্লাহ। আমার পয়গম্বরের উপরে প্রশংসা গায়, হে মুসলমান, আমার হাবিব আল্লাহর প্রশংসা গায়, আমার আল্লাহ হাবিবের প্রশংসা গায়, সমস্ত ফেরেশতারা হাবিবের প্রশংসা গায়, আসমান আমার হাবিবের প্রশংসা গায়, জমিন আমার হাবিবের প্রশংসা গায়। ওই সমস্ত নিয়ামত দেখা যায়, চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়, জমিন দেখা যায়, নদী নালা দেখা যায়, পাখি দেখা যায়, সব ফেরেশতারা সব মাখলুকাত জমিনের কারো ব্যাপারে প্রশংসা গায় না, আল্লাহ আর আল্লাহর রাসূলের প্রশংসা গায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ হা
मेदे हमदे खुदा बस खुदा मद है आफरी मुस्तफा बस मोहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तुहुब्बे मुस्तफारा আসমানের মালিক নবীর জন্য একাই যথেষ্ট নবী আমার আল্লাহর জন্য একাই যথেষ্ট এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওই নবীর উপরে দরুদ পড়ো কারণ আমি আল্লাহ গাই আসমানের ফেরেশতারা গায় যে আমলটা আমি আল্লাহর জন্য ওই আমলটা আমার বান্দাদের জন্য ওয়াজিব আমি আল্লাহ যে আমলটা করি আমার ফেরেশতারা যে আমলটা করে ওই আমলটা তোমরা বান্দাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ এই জন্যই তো আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের মধ্যে যখন শব্দ শোনা যায় ওই শব্দের বিপরীতে আমরা বলি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় মুহাম্মদ আরবি ডাক দিয়া বলে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা একবার যদি কোন বান্দা আমার উপরে একবার দরুদ আদায় করে আল্লাহ পাক ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে দেন কথা কি বুঝতে পারতেছেন রাসূলের সম্মান কত দেখেন সেই রাসূলের সম্মান আপনি একদিনে দিবেন কতটুকু আর হ্যাঁ কথা বুঝে নাই একদিনে কি দিবেন আর 12 রবিউল আউয়াল মাসে পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে একই দিনে আনছেন একই দিনে বিদায় করেছেন যেই দিনে নবী আসছে ওই দিনে বিদায় যেই দিনে আসছে এই দিনের ব্যাপারে সন্দেহ আর এই দিনে যে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই উদাহরণ স্বরূপ বলি এলাকার মধ্যে একটা দোকানের মধ্যে আপনার প্রত্যেক দিন 1 লাখ টাকার বেচা কেনা হয় সকালবেলা ম্যানেজার ফোন দিয়া কইল আব্দুর রহমান ভাই আজকে তো আলহামদুলিল্লাহ দোকানের মধ্যে 3 লক্ষ টাকা বেচা কেনা হয়েছে আব্দুর রহমান ভাই খুব খুশি তারা তোদেরকে আজকে হাদিয়া আছে 1000 টাকা করে 3 জন কর্মচারী দিচ্ছে বিকালবেলা আব্দুর রহমান ভাই গেছে ওদিকে দোকান থেকে ফোন দিয়া কয় ইন্না লিল্লাহ ওস্তাদ শেষ কি হয়েছে দোকান তো বাজারে আগুন লেগে পুরো শেষ ইন্না লিল্লাহ বলেন তো সকালের 3 লক্ষ টাকার আনন্দে হাসবে নাকি কানবে কেন কানবে 3 লাখ টাকার চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে নবী আমার জমিনে একই দিনে আসছেন একই দিনে বিদায় হয়েছেন আসার চাইতে যাওয়াটা মারাত্মক ক্ষতিকর যার কারণে মুমিন কোনোদিন হাসতে পারে না কান্দাই মুমিনের জন্য সারা আর একই দিনে আসছে একই দিনে বিদায় হয়েছে তা আপনি হাসি দেন কিন্তু কাঁদেন না কেন বুঝতে হবে ইশকের ভিতরে ঝামেলা আছে আমার আগের জন বলে গেছেন কি বলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন কি বারে সোমবারে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে নবী বলছেন যে সোমবারে আমি আসছি এই কারণে রোজা রাখি নবী আমার সোমবারে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া দান রোজা রাখলেন আর আমাদের দেশের আশিক রাসূলরা রোজা তো রাখেই না পেট পুরে খিচুড়ি আর জিলাপি খায় নবীর সঙ্গে মিল আছে না নাই নাই নবীর সঙ্গে যার মিল থাকবে না উম্মত নাকি ভণ্ড তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন সুন্নতের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মান তুমি কেমন মুসলমান তুমি ঘুষের টাকায় প্রাসাদ গড় শুধু ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন। একটু কষ্ট পাইতেছেন আপনারা? কারণ অনেকে এখানে অনেকে আছে যারা রবিউল আউয়াল পালন করে, আছে না অনেকে? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, পালন করেন সমস্যা নাই, কিন্তু পালন করার নামে খিচুড়ি তবারক খ্যান ত্যান এই সমস্ত বেদাত চালু করেন না। আপনি পালন করেন কিভাবে? রাসূল যেভাবে করছে, রাসূল যেভাবে করছে। রাসূল রোজা রাখছেন, আপনি রোজা রাখেন, তাহলে পালনটা রাসূলের মতো করেই হবে। ওই কথা বুঝতেছেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবীর পরিচয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই নবী তোমাদের মধ্য থেকে তোমাদের মতো করে আমি আল্লাহ পাঠাইলাম। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই যে দুনিয়ার জমিনে বলেন তো রহমান রহিম নামের অর্থ কি? দয়ালু, তাই না? রহিম অতি দয়াময়, যারা এদেরকে রহমান রহিম বলে, যেমন আল্লাহ পাক। কিন্তু রাসূলের ব্যাপারে আল্লাহ পাক রহিম বলতেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উম্মতের জন্য নবীর দিলের হালত এমন, দিলের উম্মত যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে আমার নবী সহ্য করতে পারে না, এমন দয়া দিলের মধ্যে উম্মতের কোনো কষ্ট আমার হাবিব সহ্য করতে পারে না। যার কারণে আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে এমন একজনকে পাঠাইলাম যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। এখানে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। আল্লাহ পাক বলেন, এমন তোমাদের মধ্য থেকেই পাঠাইলাম। বলেন তো, কোনদিন কোন মানুষের কষ্ট জিন বুঝবে নাকি? কে বুঝবে? মানুষ বুঝবে। মানুষের কষ্ট বুঝার জন্য আরেকজন মানুষ দরকার। যার কারণে আমার একটা গজল আছে, শুনছেন? মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। হ্যাঁ, মানুষ মানুষের কষ্ট বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মানুষের মধ্য থেকে পাঠাইছেন, এই কারণেই মানুষের কষ্ট নবী বুঝে। দিলের মধ্যে কষ্ট রাসূল বুঝেন। যদিও নবীকে আঘাত দেয়, এরপরেও রাসূল বলেন, থাক, কিছু বলো না। এত কষ্ট দেয়, এত আঘাত দেয়, এরপরেও নবী ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা হাদি, আল্লাহুম্মা হাদি, আল্লাহ তারে হেদায়েত দাও, আল্লাহ তারে হেদায়েত দাও। নবীর দেয় আঘাত, নবী ডাক জন্য হেদায়েতের দোয়া করে। এ মুসলমান নবীর উম্মত, তায়েফের ময়দানে আমার পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যায়, কেমন রউফুর রহিম, কেমন দয়ালু, একটু দিলটা খুলে শুনলেই বুঝবে। আমার নবী তায়েফের ময়দানে যায়, ওখানের কাফের বেঈমানেরা আমার নবীকে আঘাত দেয়। আমার নবী প্রতিদিন ফজরের নামাজের জন্য মসজিদের দিকে আগায়। একটা বুড়ি কাম তার প্রত্যেক দিন কাটা বিছায় দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে বিষাক্ত কাটাগুলো বিছায় দেয়। নবী আমার দেখে, আর দূর থেকে তাকায় দেখে, আর বলে, আহারে, বুড়িটা মনে হয় কার থেকে টাকা পায়, তারপরে এগুলা করে। বুড়ির সন্তান নাই, বুড়ির স্বামী নাই, যার কারণে আমি রাসূলের পায়ের কাঠে কাটা বিছানোর জন্য পথের মধ্যে কাটা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, সাহাবারা কাটা উঠায়